সরস্বতী পুজোর দিন রাত্রেবেলাতে আমাদের এই গোটা সেদ্ধ করার নিয়মটা আছে। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এটা বানানো তো একদমই সহজ, একবার দেখলেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়। এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না, এটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়। এর জন্য আমি এখানে 7 রকমের সবজি নিয়েছিলাম, আর সবজিগুলোকে সব গোটাই রাখতে হবে। তবে আমি যতটুকু গোটা রাখা রেখেছি, বাকি যেগুলো দেখছি একটু রাঙা আলু, এগুলো অনেক বড় ছিল, বেগুনটা অনেকটা বড় ছিল, তাই এগুলোকে একটু টুকরো করে নিয়েছিলাম পালং শাক, একটু পাহাড়ি আলু, সিম, মটরশুঁটি, রাঙা আলু, বিনস, বেগুন সবকিছুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়েছি 3 রকমের মতো গোটা ডাল। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাসের মতো জল দিয়েছি, পরে যদি লাগে আবার পরে অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি ওই ডালগুলোকে। এখন একে একে সব সবজিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে নিয়েছি আলু, আমি এখানে 6টা আলু দিয়েছি। সবগুলো সবজি আমি ছোটা ছোটা করে দিচ্ছি। এখানে যেহেতু রাঙা আলুগুলো অনেক বড় ছিল, তাই আলুগুলোকে 6 টুকরো করে নিয়েছি। এখন ওই আলুগুলোকেও দিয়ে দিলাম। এরপর সিম দিয়ে দিচ্ছি 6টা। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখনও গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি, আমি সব সবজিগুলোকে অ্যাড করব, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করব। এরপর দিয়ে দিলাম বিনস, আর এদিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 6টা। সব শেষে দিয়ে দিচ্ছি বেগুন। যেগুলো ছোট ছিল আমার কাছে সেগুলো তো গোটা রেখেছি, আর যেগুলো বড় ছিল সেগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। এখন বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পালং শাক। পালং শাকগুলো দেখো আমি কিন্তু একদম গোটা গোটা রেখেছি, গোড়াটাও আমি কিন্তু কাটিনি। পালং শাকটা আমি এইরকমই পেয়েছি, তবে এখানে শীষ পালং হলে বেশি ভালো হয়। যাই হোক, এটাও চলবে, কোনো অসুবিধা নেই। পালং শাকগুলোকে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য জলটাকে ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর সাথে লবণটা মিশে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে যে ঢাকাটা খুলে নিয়েছি, সব কিছু সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সরস্বতী পুজোর দিন রাত্রেবেলাতে এই নিয়মটা আমাদের আছে, গোটা সিদ্ধ করার নিয়মটা। আমাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সরস্বতী পুজোর দিন রাতে এটা বানিয়েছিলাম, মানে কাল রাত্রে এটা বানিয়েছিলাম, খেয়েছি আজ সকালে। আজ যেহেতু আমাদের রান্না করতে নেই, বাসি খেতে হয়, তো বাসি ভাত, বাসি তরকারি। তো আগের দিন আমি শুধু গোটা সিদ্ধটাই করেছিলাম। আমাদের কিন্তু রান্নাটাও করে ভাত, তার সঙ্গে ডাল, অনেক রকমের ভাজা, আবার তার সঙ্গে মাছের ঝাল, আর তার সঙ্গে হয়তো এই সিজনে যে সবজিটা পাওয়া যায় যেমন বাঁধাকপি, ফুলকপি, সেই সব কিছু দিয়ে একটা সবজি করে। তো যাই হোক, আমি এইসব কিছুই করি না। এত কিছু রান্না বান্না করে নিয়ে পরের দিন কিন্তু এইসব আমাদের খাওয়ার লোক হয় না, তাই আমি শুধু এই গোটা সিদ্ধটাই করি। সবশেষে আমি একটা প্যানে কিছুটা সরষের তেল গরম করে ওর মধ্যে একটু জিরে ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওই গোটা সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। এখন হাতে ধরে মাত্র 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে গোটা সেদ্ধ। আমার বানানো আজকের এই গোটা সেদ্ধ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।